যারা এই 2026-এ উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছো তোমাদের জন্য অত্যন্ত একটা সুখবর নিয়ে হাজির হয়ে গেলাম আজকের এই ছোট্ট উপস্থাপনায়। আমি তোমাদেরই এসপি ম্যাম। আজকের উপস্থাপনায় যে বিষয়টা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, থাম্বনেল দেখে হয়তো তোমরা সেটা বুঝে গেছো, তারপরেও বলে দিই, একটা বেসরকারি বৃত্তি অর্থাৎ যেটাকে তোমরা স্কলারশিপ বলে থাকো, সেই স্কলারশিপের খোঁজ খবর নিয়েই কিন্তু চলে এসেছি। কারা পেতে পারো, কিভাবে পেতে পারো, আবেদন শুরু হয়েছে কিনা, বা সেই আবেদন কতদিন চলবে, তোমার হেল্পলাইন নাম্বার, সমস্ত কিছু তথ্য কিন্তু এই ছোট্ট উপস্থাপনার মধ্যে দিয়ে বলতে চলেছি। কত টাকা পর্যন্ত বৃত্তি পাবে সেটাও জানিয়ে দেবো, তাই অবশ্যই মনোযোগ সহকারে শুনে নাও। যদি 2026-এ তুমি উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে থাকো, দারুণ সুযোগ একটা তোমার সামনে চলে এসেছে, তাই মনোযোগ সহকারে শুনে নাও এবং এটার আবেদনের যোগ্যতা তোমার রয়েছে কিনা সেটা বুঝে নাও। যোগ্যতার যদি তোমার থেকে থাকে, তুমি যদি নির্দিষ্ট সমস্ত ক্রাইটেরিয়া মেনটেন করে যোগ্য হয়ে উঠতে পারো, তাহলে অবশ্যই এই স্কলারশিপটা তুমি পেতে চলেছো। তাই মনোযোগ সহকারে বুঝে নাও এবং কোন কোন ডকুমেন্টস লাগবে সেগুলো এখনই হাতের কাছে গুছিয়ে নাও। যে স্কলারশিপটার কথা বলছি সেটা হচ্ছে বিশ্ব বিনা স্কলারশিপ। 2026-এ তোমরা যারা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছো তোমাদের জন্য নতুন এই স্কলারশিপটা সম্পর্কে বলে দেবো আজকের এই উপস্থাপনায়। এই যে স্কলারশিপটার কথা বলছি এটা হচ্ছে একটা বেসরকারি স্কলারশিপ। কিভাবে তুমি পাবে এবং তার জন্য কি যোগ্যতা থাকা প্রয়োজন এবার সেটা আগে বুঝে নাও। তুমি যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 60% মার্কস পেয়ে উত্তীর্ণ হয়ে থাকো, তাহলে অতি অবশ্যই এই স্কলারশিপটা পাওয়ার যোগ্যতা তোমার রয়েছে। এছাড়াও আরও বেশ কিছু কথা বলবো যেগুলো জানাটা আবশ্যক, তাই মনোযোগ সহকারে তো শুনতেই হবে। তারই সঙ্গে সঙ্গে তুমি কমেন্টে জানাও তোমার কত পার্সেন্ট মার্কস ছিল এই 2026-এ যখন তুমি উত্তীর্ণ হলে, সেটা অবশ্যই কমেন্টে জানাও। এই যে বেসরকারি স্কলারশিপটার কথা বলছি, 2026-এর জন্য এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই শুনছো, আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কতদিন চলবে আবেদন সেটা বলে দেব। আর আগেই বললাম 60% মার্কস কিন্তু পেতেই হবে। বিশ্ববিনা এটা হচ্ছে একটা অন্যতম পরিচিত স্কলারশিপ। বিশ্ববিনা ট্রাস্টের পক্ষ থেকে এই স্কলারশিপটা প্রদান করা হয়ে গিয়ে থাকে। তো যে সমস্ত স্টুডেন্ট মেধাবী, অবশ্যই 60% মার্কস তারা যদি পেয়ে থাকে, তাহলেই কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এবং এই স্কলারশিপের মাধ্যমে বিভিন্ন কোর্স অনুযায়ী 12,000 থেকে 18,000 টাকা পর্যন্ত কিন্তু বৃত্তি পেতে পারবে। এবার এই 12,000 টাকা আর 18,000 টাকা কারা পাবে না, যে সমস্ত ছাত্রছাত্রী শুধুমাত্র উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে, স্নাতকের জন্য আবেদন করেছে বা ভর্তি হয়েছে, তারা পাবে 12,000 টাকা এবং উচ্চতর শিক্ষা অর্জনের জন্য সেখানে পাবে 18,000 টাকা। প্রত্যেক বছর এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। এই যে বেসরকারি স্কলারশিপটার কথা বলছি, মেধাবী পড়ুয়াদের যাতে পড়াশোনার মানের কোনো বিঘ্ন না ঘটে, অগ্রগতি যাতে হয়, তার কারণে এই স্কলারশিপটা দেওয়া হয়ে থাকে। তো তার জন্য শুধুমাত্র 60% মার্কস পেলেই হবে না, তার জন্য ভারতের স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অবশ্যই ভর্তি হতে হবে এবং তাছাড়াও সমমানের কোনো কোর্সেও কিন্তু ভর্তি হলে তবেই আবেদন করা যাবে। মানে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে তোমরা গ্র্যাজুয়েশনের জন্য যদি ভর্তি হয়ে গিয়ে থাকো, তবে অবশ্যই এই স্কলারশিপের আবেদন করতে পারবে যদি পরীক্ষায় তুমি 60% মার্কস পেয়ে থাকো। এইবার আসি যে এই আবেদন তুমি করবে কিভাবে। এই স্কলারশিপের আবেদন তোমাকে করতে হবে অফলাইনে। তার জন্য যে ফর্মটা রয়েছে সেটা অতি অবশ্যই তোমাকে নিজের হাতে সঠিকভাবে পূরণ করতে হবে। যে সমস্ত নথি লাগবে সেগুলোর তোমাকে উপযুক্ত কপি তার সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে। আর এই যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফর্ম সেটা তোমাকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে, তারপর সেটা অফলাইনে কিন্তু আবেদনটা করতে হবে সঠিকভাবে। এইবার আসি, এই আবেদন তাহলে কতদিন পর্যন্ত করা যাবে। অলরেডি শুরু হয়ে গেছে, এটা তো বলেই দিলাম। আবেদনের প্রক্রিয়া এখন চলছে এবং সেটা চলতে থাকবে 31শে জুলাই 2026 পর্যন্ত। খুব বেশি সময় কিন্তু আর হাতে নেই, তাই যারা যারা তোমরা আবেদন করতে চাইছো অতি শীঘ্রই এই আবেদন করে দাও যদি তুমি যোগ্য হও। এইবার তুমি তো অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করলে, ফিল আপ করলে, তার ডকুমেন্টসও তার সঙ্গে অ্যাটাচ করে দিলে, কিন্তু সাবমিট কোথায় করবে? তার জন্য তো অবশ্যই একটা ঠিকানা দরকার। সেটা তুমি ডাকযোগে সরাসরি দিতে পারো এবং ঠিকানাটা এখন স্ক্রিনে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। ঠিকানা হচ্ছে বিশ্ববিনা ফাউন্ডেশন, M/9, বিধাননগর, মিদনাপুর 721101। তাছাড়া তোমাদের সুবিধার্থে আমি একটা হেল্পলাইন নাম্বারও বলে দিচ্ছি। তোমাদের কোনো কিছু জানার প্রয়োজন থাকলে এই হেল্পলাইন নাম্বারে তোমরা সাহায্য চাইতে পারো। সেই নাম্বারটা হচ্ছে 9933068844। সোমবার থেকে শুক্রবার সকাল 10টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে যে কোনো সময় তুমি এই ঠিকানায় সাবমিট করতে পারো। তাছাড়া স্ক্রিনে তোমাদেরকে আমি ইমেল আইডিও দিয়ে দিচ্ছি।
এই যে তোমরা ইমেল আইডিটা দেখতে পাচ্ছ, দেখো foundationbishobina@gmail.com, এটাই হচ্ছে ইমেল আইডি। তো তোমরা অফলাইনে অতি অবশ্যই ফর্মটা ফিল আপ করে নাও, নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে সাবমিট করে দাও। আরো একবার তোমাদের স্মরণ করিয়ে দিই, সময়টা কিন্তু খুব বেশি বাকি নেই, 31 জুলাই 2026, তার মধ্যে কিন্তু তোমার আবেদন শেষ করতে হবে।